ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রয়েছে অনেক ধরনের কমান্ড, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো বেসিক কমান্ডগুলো আপনারা অনেকেই জানেন, তবে অ্যাডভান্স কমান্ড বিশেষ করে লাইক যে সমস্ত ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় সে সমস্ত, ধরুন এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড যে এলোমেলো চুল, এই সমস্ত চুল এবং এর ব্যাকগ্রাউন্ড সলিড কোনো কালার নয়, এই ধরনের মিক্সড কালার থেকে এই ধরনের এলোমেলো চুলকে ব্যাকগ্রাউন্ড থেকে সম্পূর্ণ নিখুঁতভাবে আলাদা করে আনা কিন্তু বেসিক কোনো কমান্ড দিয়ে করা সম্ভব না। তো আমরা পর্যায়ক্রমে এই সমস্ত অ্যাডভান্স টেকনিকও আমরা আলোচনা করব, দেখাবো আপনাদেরকে। কিন্তু আজকে আমি মূলত বেসিক জিনিসগুলো, আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হয়, অনেক সময় মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসেও এই ধরনের অনেক কাজ পাওয়া যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। তো এই ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ করবেন? তো ধরুন বেসিক যে সমস্ত বিষয়ে লাইক এই ছবিটির যে ব্যাকগ্রাউন্ড আমি দূর করতে চাই, এটি সিম্পল একটি ক্লিকই সম্ভব। সেটি আমরা জানি যে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে আমরা যদি টলারেন্স এখানে 7 দিয়ে এরপর একটি যে কোনো কালারে, সাদা কালারে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, অটোমেটিক্যালি এটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো এটি সিম্পল কমান্ড, কিন্তু অনেক সময় আরও আমাদের একটু অ্যাডভান্স পর্যায়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। তো এই জন্য আমরা পর্যায়ক্রমে আজকে আপনাদের দেখাবো। এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার টুল। তো আসুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এটার জন্য আমি একটি ইমেজ নিচ্ছি, এই ইমেজটি। তো এখন আমরা ইমেজটি একটু ছোটো করে নিচ্ছি আমি। প্রথমে আসি যে এই ইমেজটি আমি যদি ইরেজ টুল ইউজ করি, ইরেজ মানে মোছা, আমরা অ্যাজ ইউজুয়াল নর্মালি এই নর্মাল ইরেজ দিয়ে আমরা যে কোনো জিনিস মুছতে পারি। লক্ষ্য করুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মুছে যাচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল এইভাবে তো মুছলে হবে না, কিন্তু এখানে পারফেক্টভাবে মোছার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আরেকটু অ্যাডভান্সে যেতে পারি, সেটা হলো যে নিচের দিকে যেটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটি ক্লিক করে আমরা দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এখানে অবশ্যই আমার উপরের যে অপশন বার রয়েছে এখানে আমার প্যারামিটার সেট করে দেবে, সাইজ একটু কমিয়ে নিতে হবে আমরা নিখুঁতভাবে করার জন্য। এখানে প্রয়োজন আরও কমিয়ে নিতে হবে, এবং এভাবে আমি ব্যাকগ্রাউন্ডগুলো মুছে ফেলতে পারবো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সাহায্যে। কেয়ারফুলি করতে হবে যেন আবার এখানে মূল ইমেজটা মুছে না যায়। এবং এরপরে যেটি রয়েছে, আমি একটু আগের অবস্থায় ফিরে আসছি। এরপরের যেটি রয়েছে যে ম্যাজিক ইরেজ টুল, ধরুন এই ম্যাজিক ইরেজ টুলের কাজ কি, এটি আমি জাস্ট একটি ক্লিক করছি, এখানে লক্ষ্য করুন এক ক্লিকেই কিন্তু মুছে যাচ্ছে উপরের অংশটুকু। নিচে যদি ক্লিক করি একটি ক্লিকেই মুছে যাচ্ছে, এটুকু ক্লিক করলাম, এখানে ক্লিক করে মুছে যাচ্ছে, নিচের অংশটুকু মুছে যাচ্ছে। তো এই শ্যাডোটা, আমি গাড়ির শ্যাডোটি যেহেতু রিলেটেড আমরা এটি রাখি। এখন আমি ধরুন এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ইচ্ছে করলে এখন এখানে আমি যে ইরেজ টুল, বেসিক ইরেজ টুল যেটি রয়েছে এটির সাহায্যে এটি মুছে ফেলতে পারি। সিম্পল এই জিনিসগুলো আমরা মুছে ফেলতে পারি। তো এইখানে বেসিক কাজগুলো, বেসিক আমি জাস্ট এই লেসনগুলো দেখালাম, যেটি ইরেজ, ব্যাকগ্রাউন্ড ইরেজ এবং ম্যাজিক ইরেজ টুল, এটির সাহায্যে মূলত বেসিক লেভেলের যে সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা রিমুভ করতে পারবেন। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ নয়, এই ইরেজ টুল বা ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সাহায্যে আর প্রফেশনাল অনেক কাজে আপনারা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন এই সমস্ত কমান্ডের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন চলে আসবে। তো এই জন্যই এই কমান্ডগুলো বোঝার প্রয়োজন রয়েছে। তো আমরা পরবর্তী লেসনে অ্যাডভান্স লেভেলে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যে সমস্ত স্পেশালি, সেগুলো আমরা দেখব। আশা করি আমাদের সাথেই থাকবেন।